আমি জানলাতে টমেটো আলু দিতাম সব সবজি দিতাম আমার খাওয়া দিতাম। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গ্রিহিনির টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমরা ঘুম থেকে উঠে পড়েছি, অনেকক্ষণই হলো, চা খাওয়া টাওয়া সব কিছু হয়ে গেছে। আর এখন খাচ্ছি হচ্ছে সকালের জল খাবার, তবে আমি খাচ্ছি না, রানীকে আগে খাওয়াচ্ছি, তারপরে আমি খাবো। আমাদের সবার জলখাবার খাওয়া হয়ে গেছে, আর এখন রাইকে খাওয়ানো হচ্ছে শরবতি লেবু। তবে রাইকে না লেবুটা পিস পিস করে কেটে দিয়েছে আমার বড় মাসি, বললো ও ওরকম করে খেতে পারবে, কিন্তু রাই ওরকমভাবে খেতে পারছিল না, নষ্ট করছিল। তো সেই জন্য আমার মা রাইকে কোলে নিয়ে ঘুরছে, আর আমি ওই লেবুগুলো সব চিপে চিপে রসটা রায়ের মুখে দিয়ে দিয়ে খাইয়ে দিচ্ছি। পিসি শুরু করে দিয়েছে এদিকে দুপুরের রান্না। আজকে দুপুরে মেনুতে আছে হচ্ছে শুক্তো, ডাল, ভাজা, ইলিশ মাছ ভাজা আর তেল, আর সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ। তো এতগুলো পদ করতে তো অনেকক্ষণই সময়ের ব্যাপার, সেই জন্য পিসি একদম জোর কদমে দুপুরের রান্না চালু করে দিয়েছে। আমার ছেলে একটু দেরি করে ঘুম থেকে উঠেছে, আমরা যখন উঠেছি ও তখন ওঠেনি, ও আরও বেশ খানিকক্ষণ বাদে ঘুম থেকে উঠেছে। আরও ঘুম থেকে উঠে সকালে জলখাবারটা খেয়ে এখন রাইকে নিয়ে যাচ্ছে হচ্ছে দোকানে। রাই দাদাভাইকে দেখার সাথে সাথেই বায়না শুরু করেছে ফু এনে দিতে হবে। ফু মানে বেলুন, আগের দিনই বললাম তোমাদের যে বেলুন তো এখনও বলতে শেখেনি, সেই জন্য ফু ফু করে। আর বেলুন পেলে যে রাই কি খুশি হয় সে বলার মতন না। অনেকটাই সময় কেটে গেছে, রায়েরও স্নান হয়ে গেছে, আর আমার মাসি এখন রাইকে ভাত খাওয়াচ্ছে। ওদিকে ঘরে আমার মাসি রাইকে খাওয়াচ্ছে, আর এদিকে টেবিলে খেতে বসেছে হচ্ছে রানী আর আমার ছেলে। তবে রানী আজকে একা একা খাচ্ছে, বৌদি মাছটা রানীকে বেছে দিয়েছে, ভাতটা রানী একা একাই খাচ্ছে আজকে। আমাদের সবারই দুপুরের খাওয়া দাওয়া পর্ব মিটে গেছে, আর আমাদের দুপুরের খাওয়া দাওয়া হতে হতে রাইও একটা ঘুম দিয়ে উঠে পড়েছে, তবে রানী ঘুমায়নি। আর এখানে বসেছে এখন আমাদের গল্পের আসর। আমরা যেহেতু আজকে বাড়িতে ফিরে যাব, তো সেই জন্য একটু বাদেই আমরা বেরোবো, তো সেই জন্য আজকে আর কেউ দুপুরে শোয়ার বন্দোবস্ত করেনি, সবাই মিলে একসাথে এক জায়গায় বসে গল্প হচ্ছে। আর এখন রানী কান্না চালু করেছে। রানীর কান্না চালু করার হচ্ছে দুটো কারণ, এক হচ্ছে আমরা চলে আসব সেই একটা দুঃখ আছে, আর হচ্ছে পড়তে যেতে হবে সেটা আর একটা দুঃখ। আমাদেরও এবার বেরোনোর সময় হয়ে গেছে, কারণ আর বেশি দেরি করলে আমাদেরও ফিরতে অনেকটা রাত্রির হয়ে যাবে। তবে আজকে আমাদের সাথে আমার মা ফিরছে না, আমার মা থেকে যাচ্ছে মাসির বাড়িতে, মা কিছুদিন থাকবে, আমরা তিনজনে ফিরে যাচ্ছি। এবার ব্লগটা শেষ করছি। যদি আমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, আর হ্যাঁ, তাহলে তোমার চিন্তা ছিল না। রওনা দিয়ে দিয়েছি আমরা মাসির বাড়ি থেকে। তবে এখন একটু গাইঘাটায় দাঁড়াবো আমার বাপের বাড়িতে, ওদের সবার সাথে দেখা করে তারপরে আবার সেখান থেকে রওনা দেব। পৌঁছে গেছি আমরা গাইঘাটায়। তবে আগের দিনের মতন আজকেও বাড়িতে ঢুকবো না, কারণ ওই বাড়িতে ঢুকে সত্যি কথা বলতে কি 5 মিনিট বসে ওরকমভাবে আসাও যায় না, অনেকটা দেরি হয়ে যায়। আর ওদিকে আবার দেরি হয়ে গেলে আমাদেরও অনেকটা রাত্রির হয়ে যাবে, তো সেই জন্য আজকেও আর বাড়িতে ঢুকবো না। এই রাস্তার সামনে থেকে ওদের সবার সাথে দেখা করে কথা বলেই আমরা চলে যাব। আমার বোন, মেজো কাকিমা আর মধ্যমণি মিনাম তো আছেই, মিনাম না আসলে তো হবেই না, আর তার সাথে আমার বান্ধবীও এসেছিল আজকে আমার সাথে দেখা করতে। আমার বাপের বাড়িতে সবার সাথে দেখা করে কথা বলে আমরা ওখান থেকে রওনা দিয়ে দিয়েছি, এবারে সোজা বাড়ির পথে।
আমরা এখন পৌঁছে গেছি বারাসাত। আর বারাসাতে পৌঁছানোর আগেই আমাদের সামনেই একটা ভাসান ছিল। তো সেই ভাসানটার জন্য আমরা অনেকক্ষণই রাস্তায় আটকে ছিলাম। আমরা কেন, আমাদের সাথে সাথে অনেক গাড়ি আটকে ছিল। তো ওনারা এই রাস্তাটায় ঢুকে গেলেন, মনে হয় এই পুকুরটাতে ভাসান হবে, তারপরে আমরা ছাড়া পেলাম। মধ্যমগ্রাম চৌমাথা দিয়ে আমরা ঢুকে গেছি। আর এখান থেকে আমাদের বাড়ি আর মাত্র 5 মিনিটের পথ। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গৃহিণীর টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে চা খেতে খেতেই খবর পেলাম যে আজকে কোনিদি কাজে আসবে না। তো চাটা খেয়ে আগেই গেলাম। গতকাল রাত্রে যে সমস্ত এঁঠো বাসন ছিল সেগুলো সব মাজলাম, কারণ বাসনটা মেজে নিলে অনেকটা কাজ কমে যাবে, কারণ রাতের অনেকটা বাসন জমানো থাকে। তো বাসনগুলো মেজে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরে আসলাম এখন ওপরে। আজকে ওয়েদারটা খুবই ভালো, একদম সুন্দর রোদ্দুর উঠেছে। তো প্রচুর ভেজা জামা কাপড় রয়েছে, সেগুলো মেলবো। আসলে আমার নিচের গাছগুলো এখন এতটাই ডালপালা বিস্তার করেছে না যে ওখানে আর বেশি জামা কাপড় হলে না আর মেলা যায় না। একটু যদি অল্প জামা কাপড় হয় তাও ডালপালা সরিয়ে সরিয়ে মেলা যায়, কিন্তু বেশি জামা কাপড় আর মেলা যায় না। তো ভাবলাম যে একবারে ছাদে নিয়ে যাই, টান টান করে মেলেও দেওয়া যাবে, ভালো রোদ্দুরও পাবে, শুকিয়ে যাবে। তো আগে জামা কাপড়গুলো মেলবো, তারপরে অন্যান্য কাজ। জামা কাপড়গুলো সমস্ত মেলে নিয়েছি। আজকে একদম দারুণ খটখটে রোদ্দুর উঠেছে। অনেক কিছু কাজকর্ম সেরে চলে এসেছি এবার রান্নাঘরে, রান্নাটা সারাবো বলে। আজকে রান্না করব হচ্ছে কাবলি ছোলা এই চিকেন কিমা দিয়ে। তো সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি। আর আজকে না দুপুরে আমার রান্নাটা করা আছে। গতকালকে ডাল, তারপরে ফুলকপি আলু তরকারি করেছিলাম, সেগুলো দুটোই রয়ে গেছে। তো ভাবলাম ডালের সাথে একটু ডিমের মামলেট করে দিলে তাহলে দুপুরটা হয়ে যাবে, তাহলে রাত্রের জন্য কিছু বানাই। তো ভাবলাম অনেক দিন কাবলি ছোলাটা বানানো হয় না, তো আজকে তাহলে চিকেন কিমা দিয়ে সেটাই বানাই। আর এই যে এখানে কাবলি ছোলাটা সেদ্ধ বসাবো বলে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা, একটু গোটা গরম মশলা আর সামান্য একটু হলুদ দিয়ে এটা এবার সিটিতে বসাবো। আর এই যে চিকেনটাও ধুয়ে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আর আদা রসুন তো আমার ছাড়ানোই থাকে। আর এই যে হাফটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর হাফটা পেঁয়াজ পেস্ট করে নেব, দুটো মিক্সড করে দেব, মানে হাফটা কুচি আর হাফটা দেব হচ্ছে পেস্ট। তো এটা সিটিতে বসিয়ে দিয়ে তারপরে আমি মশলাগুলো করে নেব। কাবলি ছোলাটা এখানে সিটিতে বসিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজটাও পেস্ট করে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি আদা রসুনটা পেস্ট করে নেব। আমার এই গ্যাসটা না একটু সার্ভিসিং করার দরকার। বেশ কিছুদিন আগে করলাম, কিন্তু আবার মনে হচ্ছে যে আমার এই বড় বার্নারটার ফ্লেমটা একদম কমে গেছে, মানে যে পরিমাণে ফ্লেমটা বেরোনোর কথা সেই পরিমাণে ফ্লেমটা বেরোচ্ছে না। তো দেখি এর মধ্যেই একদিন সময় করে গ্যাস সার্ভিসিংয়ের লোককে খবর দিতে হবে। আসলে সমস্যাটা হয় কি, যেদিনই সার্ভিসিং করতে আসে সেদিনই সকালবেলার দিকটা অনেকক্ষণ গ্যাসটা আটকানো থাকে, ওটাই হয়ে যায় মুশকিল। প্রেশার কুকারটা সিটিতে বসিয়ে বেরোলাম একটু বাইরেটায়। আজকে না বহুদিন বাদে এই সাদা ফুল গাছটাতে সাদা ফুলটা ফুটলো। এর মধ্যিখানে একদিন ফুটেছিল আর আজকে একটা ফুটলো, নাহলে অনেক দিন ধরে কুড়িগুলো শুধু হচ্ছিল আর বড় হচ্ছিল আর ঝরে ঝরে পড়ে যাচ্ছিল, কিছুতেই ফুল ফুটছিল না। তো অনেক দিন বাদে ফুলটা ফুটেছে দেখে বেশ ভাল লাগছে। আর এই হলুদ জবা গাছটার একদিকের ডালটা তো কুড়ি শুদ্ধ শুকিয়ে গেল, আর একদিকের ডালটায় তো কুড়ি ভর্তি আছে। তো আগামীকালকে এই দুটো ফুল ফুটবে, এই যে এই নিচের কুড়িটা আর ওপরের এই কুড়িটা, আর মধ্যিখানের এই কুড়িটা মনে হয় তার একদিন বাদে ফুটবে। কাবলি ছোলাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি কড়াইতে তেলটাও গরম করতে দিয়ে দিয়েছি। সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে আগেই দিয়ে দেব পেঁয়াজ কুচিটা, তারপরে দেব হচ্ছে পেঁয়াজ বাটাটা। ওদিকে মশলাটা কষা হতে হতে দুপুরের ভাতের জন্য চালটা ধুয়ে ভিজিয়ে রাখছি। আদা রসুন বাটাটা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম চিকেন কিমাগুলো। চিকেন কিমাগুলো বেশ ভালো করে কষিয়ে নিয়ে ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে বেশ ভালো করে একটু কষিয়ে নিয়েছি। আর এবারে দিয়ে দেব হচ্ছে টমেটো কুচিটা। মশলাগুলো কষাতে কষাতে কিন্তু আমি অনেকগুলো বাসনও মাজলাম টুকটুক করে। তার কারণ হচ্ছে রান্না করতে করতে তো অনেক বাসনই হচ্ছে,
আর ওই সব বাসন জমালে না তখন লাস্টে যেয়ে মনে হবে ও বাবা এত বাসন মাজতে হবে, তার থেকে যদি একটু টুকটুক টুকটুক করে হাতে হাতে মেজে নেওয়া যায় তাহলে কিন্তু বাসনটা জমবেও না আর আমার কাজটাও কম হবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, আর যে জলটার মধ্যে কাবলি ছোলাটা সেদ্ধ করেছিলাম সেই জলটা শুদ্ধই কাবলি ছোলাটা এবার কড়াইতে দিয়ে দেব। এদিকে কাবলি ছোলাটাও আমার ফুটে উঠেছে, আর ভাতটাও এপাশে বসিয়ে দিয়েছি, আর ফ্রিজ থেকে খাবারগুলোও বের করে রেখেছি, কারণ ঠান্ডা ভাবটা কেটে গেলে আমার গরম করতেও একটু সুবিধা হবে। কাবলি ছোলার গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি, আর দেখো আমি কিন্তু একটু ঝোল রেখে গ্যাসটা বন্ধ করেছি, তার কারণ হচ্ছে এটা ঠান্ডা হওয়ার পরে ঝোলটা অনেকটাই টেনে যাবে, আর যেহেতু এটা রাত্রের রান্না তো সন্ধ্যের পরে আমি এটাকে আরেকবার ফোটাবো, সেই জন্য একটু ঝোল রেখে বন্ধ না করলে কি তাহলে একদম শুকনো শুকনো হয়ে যাবে, তাহলে গ্রেভি থাকবে না। তো সেই জন্য একটুখানি ঝোল রেখে বন্ধ করলাম, আর বাকি থাকলো শুধু কসুরি মেথি দেওয়া, সেটা আমি সন্ধ্যের পরে যখন ফোটাবো তখন দেব। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি ওপরে, ছাদে জামা কাপড় মেলা রয়েছে সেগুলোও তুলবো, আর হচ্ছে সব ঘরের জানলাগুলোও দেব, কারণ এরপরে বেশি দেরি হয়ে গেলে তাহলে সব জায়গায় মশা ঢুকে যাবে। ছাদের জামা কাপড়গুলোও তুলে নিয়ে চলে এসেছি। আপাতত আমার আর কোনোই কাজ নেই, এবার আমার শুধুমাত্র একটাই কাজ, সেটা হচ্ছে নিশ্চিন্তে বেশ খানিকক্ষণের একটা ঘুম দেওয়া। ঘুম থেকে উঠে সন্ধেবেলা চা খেয়ে আরও খানিকটা সময় কাটিয়ে এবারে চলে এসেছি রান্নাঘরে। এই চানা মশলাটা আরেকবার ভালো করে জাল দেব, আর হচ্ছে কাসুরি মেথিটা দেব। তো দেখো দুপুরবেলা কতটা ঝোল রেখে বন্ধ করেছিলাম গ্যাসটা, তো টেনে যেয়ে কতটা থকথকে হয়ে গেছে। এখন আরেকবার জাল দিলে আরও একটু থকথকে হয়ে যাবে, তো সেটা হয়ে যেই গ্রেভিটা হবে সেটা একদম পারফেক্ট। তো আমি কাসুরি মেথিটা দিয়ে চানা মশলাটা ফুটিয়ে নিই, আর দুপুরেই কিন্তু এর মধ্যে থেকে এক বাটি তুলে আমার ছেলের খাওয়া হয়ে গেছে, টেস্ট করাও হয়ে গেছে। কাসুরি মেথিটা দিয়ে দিয়েছি, ফুটেও উঠেছে, আর একটু ফুটলে গ্যাসটা বন্ধ করে দেব। তো এই হচ্ছে আমার কিমা চানার ফাইনাল লুক। আর বলেছিলাম রুমালি রুটি আনতে, কারণ বাড়িতে আর আজকে রুটি পরোটার ঝামেলা করিনি, তো রুমালি রুটির জায়গায় নিয়ে এসেছে পরোটা, ভালোই হয়েছে। এখন রাত্রের খাবারটা সবাইকে দিয়ে দেব। আমার ছেলেকে আর বরকে খাবারটা দিয়ে দিয়েছি, আমার ছেলে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, আর আমার বর খেতে বসবে বলে হাত ধুতে গেছে। তো আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের আমার আজকের ব্লগটা ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও যে আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। যদি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন টাটা, গুড নাইট। তোমাদের সাথে দেখা হবে আবার আরেকটা কোনো নতুন ব্লগে।